আজকে এই দুপুরে কাঁচা আমের শরবতটা লিজা করবে। আমি ওকে একটু সহযোগিতা করার জন্য এখন দোতলায় উঠবো। আগেই বলছি আমাদের বাড়িটা রেনোভেশন হচ্ছে, তো খুব খারাপ অবস্থা। এক সাইড রেনোভেশন হচ্ছে, একতলার এক সাইড, দোতলায় উঠছি। দোতলা 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 দোতলা। আসছি লিজা, রেডি? আচ্ছা, এই যে লিজা আমটা কেটে নিয়েছে, কেটে নিয়ে তুমি গুড় দিতে পারো। আচ্ছা, তুমি ইয়ে দিবা, চিনি দেবো, কালার কালচে কালচে, অসুবিধা নেই, না তার জন্য না, টেস্টটাই বেস্ট। হ্যাঁ, তো এই জন্য লিজা রেডি, আমি ভিডিও করার জন্য রেডি। হ্যাঁ, কি লবণ? আচ্ছা, লিজা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিল। এখানে কয়টা আম লিজা? দুটা আমের ভেতরে লবণটা কি একটু বেশি হলো না? চিনি দেবো যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 2 3 স্বাদ মতো, 4 স্বাদ মতো, যার যা স্বাদ মতো 5 চামচ। হ্যাঁ, আম দুটো বড় ছিল যার জন্য চামচ। হ্যাঁ, 2টা মরিচ না, একটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। পুদিনার পাতা আনতে গেল লিজা। লবণ মরিচ আর আমটা প্রসেস করা হয়ে গেছে। 2-1টা পুদিনার পাতা দেওয়ার জন্য লিজা চলে গেছে। এটাও দিয়ে দেখে, ঠিক আছে। আমি ভেবেছিলাম গুড় দিয়ে করব, লিজা বললো যে না, গুড়ের টেস্টটা ও পছন্দ করে না, তাই গুড় দিচ্ছি না। আমি যখন খাবো আমি কিন্তু গুড় দিয়েই করবো। পুদিনা পাতার গন্ধটা শুনলেই মন ভরে যায়। এটা কাটা হয়ে যায়, ইয়া হবে না। আচ্ছা ঠিক আছে, উঠাই দাও। আচ্ছা ঠিক আছে, রেডি লিজা, রেডি। এখন আমার ওভেনটাও তুমি এখানে এনে রেখো, আমি একটু মাঝে সাঝে একটু করবো, তাহলেই হবে। হয়েছে? না না, আচ্ছা, এখন আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আর একটু হবে, আর একটু পানি দিয়ে দেব। কাঁচা আমের শরবত। হ্যাঁ, আর একটু পানি দেবে। এই যে আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন পানির সাথে মিক্সড করা হবে। এখন একটু বরফ দেওয়া হচ্ছে। ডোনার মতো যদি একটা ফ্রিজ কিনতে পারো, এত সুন্দর।
রেডি, এই যে রেডি লিজার কাঁচা আমের শরবত। এখন ট্রান্সপারেন্ট গ্লাসে সার্ভ করবে, আমি সেটাও দেখাবো। কম, সবই কম হলো। চিনি টক বেশি না। হ্যাঁ, তোমার সিদ্ধ জলপাইটাকে ফেলে দিছো? না না না, পিজা আছে। ভাবিও তোমার মতো, ভাবিও তোমার মতো রেখেছিল জলপাই, পরে একটু মুখে দিয়ে দেখে যে কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না, পরে ফেলে দিল। রেডি কাঁচা আমের শরবতটা। একটু লবণ আর একটু মরিচ দিয়ে আবার ব্লেন্ড করা হলো। এখন সার্ভের অপেক্ষায়। এই যে নাও জলপাই নাও। একটু দাঁড়াও, আমি ছবি নিয়ে দিয়ে দিই।